আপনাদের স্বভাব খারাপ। আপনাদের সিমেন্ট কেনার টাকা হয়েছে, ইট কেনার টাকা হয়েছে, বালি কেনার টাকা হয়েছে, আর রাজমিস্ত্রিকে পেমেন্ট দিতে যে আপনাদের এরকম করেন নাকি? আপনি সেদিন বললেন যে এই ছাদটা ঢেলে দে, তোকে পয়সা দিব। এই ছাদটা ঢালা হয়ে গেল, পয়সা দিলেন না, হিসাব করলেন না। এখনো বলছেন যে এই ছাদটা ঢাল, তার পয়সা দিব। সামনে ঈদ আমার, আর এরকম করলে হবে? টাকা আমাকে দিতেই হবে। এই ছাদ ঢেলে দেওয়ার পর হিসাব হবে, হিসাব করে যা পাবে পয়সা নিয়ে চলে যাবে। ঈদের আমাদের টাইম নাই। আপনি যেভাবে কথা বলছেন, কি হলো ঈদের মধ্যে তোমাকে পয়সা দেবো, ছাদ ঢাল না তুই ঈদে। আর এক সপ্তাহ টাইম আছে ঈদের, আপনি বলছেন আবার এই ছাদটা ঢেলে দিতে হবে। ওই একটা ছাদ ঢালা পয়সা দেন, আবার এই ছাদ ঢালবো। আমি ছাদ ঢালতে পারবো না, পয়সা আমাকে দিতে হবে। ঢালবা তো আর পয়সা দেবো, সেই তো 50,000 দিল, কত টাকা লাগবে? 50,000 টাকা দিল। লেবার মিস্ত্রি রেট জানেন না? 10টা মিস্ত্রি কাজ করলে তো 50,000 টাকা হয়েছে। বাড়িতে দিয়েছি কেন, যেটা দিলাম সেটা দিয়ে ওকে বোঝাতে। কয়টা হবে? 5,000 টাকা করে ভাগে পাচ্ছে না, সব 10,000 টাকা পয়সা পাবে। দিব তো, ছাদ ঢালাই হয়তো আবার দিয়ে দেবো 2 লাখ। এই ছাদ এখন ঢালতে পারবো না আমি ঈদের আগে, আমার পয়সা দিতে হবে। এভাবে কাজ করতে পারবো না। টাকা দিবেন, টাকা দিবেন, তারপর ছাদ ঢালবো। আর নাহলে পয়সা দিব না মানে কাজ করছি। ওরা লেবার মিস্ত্রি আমাকে বাসা চলো আমাকে বুঝছে, এসো ক্যামটা খাইছে, আজ কাজ করেনি, খুব বুঝে ঈদের বাজার করে পয়সা দাও। ঈদের বাজার কাজ না করলে কি করে পয়সা দিব? কাজটা কমপ্লিট করতে হবে তো পয়সা দিব। ও আপনার সিমেন্ট কেনার টাকা থাকে, আপনাদের ইট কেনার টাকা থাকে, আর টাইস মিস্ত্রিকে দেওয়ার টাকা থাকে, লেবার মিস্ত্রিকে মানে রাজমিস্ত্রিকে টাকা দিতে আপনাদের গায়ে হাতে বাঁধে নাকি? আর বাবা বাঁধবে কেন? কাজটা কর না, কাজটা কমপ্লিট হবে তো পয়সা দেবো না। তারই এক সপ্তাহ আছে, আমি এক সপ্তাহ কি করে ছাদ ঢালবো বলেন তো? বাড়ি যাবো না আমরা? করতে হবে, পয়সা নিলে তো কাজ করতে হবে না? আমরা বাড়ি যাবো না, বাড়িতে ছেলে মেয়ে নাই, বাজার করলে সব পয়সা আছে। পয়সার জন্য আমাকে রোজই গাল দিচ্ছে সাইডে যে। ও পয়সা দিব বললাম তো, 50,000 লোকলে দিয়ে বাজার করা, আবার পয়সা দিব পেমেন্ট নিয়ে চলে যাবে। ওইসব বুঝি না, আমাকে আজকে টাকা লাগবে, আমরা কালকে বাড়ি যাবো। ওই কাজ ঈদের পরে এসে করবো আমি। ঈদের পরে কাজগুলো পয়সা কোথায় পাবো তাহলে? আমি কোথায় পাবেন না যায় না, আমার হিসাব করে দেন, আমি লেবার মিস্ত্রি পয়সা দেবো। করে কাজটা ছাদটা ঢেলে দাও, তারপর পয়সা নিয়ে যাবে। আর এই এক সপ্তাহ টাইম আছে আমাদের, বাড়িতে একদিন টাইম লাগবে। বাড়িতে যে আমাদের ছেলে মেয়ে বাজার করবো না নাকি? ওভার টাইম করলে 5-7টা লোক 4 দিনে কাজ করে দিবে, কমপ্লিট হয়ে যাবে। ঢালাই ফেলাই কেউ করতে চায় না, এই কাজ করে দিবি, এখন কাজ করবি। পয়সাই তো পাই না, কি কাজ কেমন পয়সা পাইছ না? দাও তো। পয়সা দেয় না নাকি ঠিকাদার? ওই পয়সা ঠিকাদার মদ খাইছে নাকি? সেদিন যে 50,000 তার আগে নিতে না 20,000 দিলা। 50,000 টাকা তুমি দিলে, 50,000 টাকা মেশিন ভাড়ায় 20,000 টাকা দিয়ে দিয়েছি ওই ছাদ ঢালার দিন। তাহলে 30,000 টাকা থাকে। 30,000 টাকায় 10টা লেবার মিস্ত্রি ছাদ ঢালতে, তোমার 6টা মিস্ত্রি লেগেছে, 6,000 টাকা ছাদ ঢালতে খরচা হয়েছে। তার আগে যে 20,000 টাকা নিলি। তার আগে 20,000 টাকা করেছে, আপনি করে নিলেন নাকি? গাঁথনি তো করতে হবে, কাজ পয়সা দিলে গাঁথনি করতে হবে না? ওইসব যায় না, এখন আমাকে পয়সা হিসাব করে দেন, নিতে বাড়ি যাবো, ঈদ থেকে বাড়ি আইসা কাজ করবো আপনার। মাত্র 10,000 টাকা পেয়েছি, অত হয় নাকি কাজ? ছাদ ঢালার পর পয়সা হবে, তার আগে পয়সা দিতে পারবো না। এরকম করলে হবে নাকি? আমাদের বাড়িতে অন্য কোনো আমাদের ইনকামের রাস্তা আছে নাকি? প্রত্যেকটা লেবার মিস্ত্রি আমাকে গাইল দিতে হয় না, খোঁজে বাড়িতে ঈদের বাজার করবে, টাকা দাও টাকা দাও টাকা দাও। তা আপনি কাজ করান ঠিকই আছে, ছাদ ঢেলে দিয়েছি, তার টাকাটা দিয়ে দেন আমাদেরকে আগে, অ্যাডভান্স দিয়ে দেন। অ্যাডভান্স কি ওরা টাকা দেবো? কাজ না করি অ্যাডভান্স করে দেয়, দেখেছি। তা আপনি এখন 50,000 টাকা দিন, আমরা রাত দিন করে কাজ করে করছি। 50 দিয়ে দেবো, কাজটা চালু করো। ও আগে কাজ করে দিতে আবার না দেন, তখন কি করবো? দিব বললাম তো। ওইসব বিশ্বাস করতে পারবো না আমি, আর কাজ করবো না। করলে ব্যবসা করা যায়? মানুষের বিশ্বাস রাখবো। তাহলে আপনি চলেন, বাসা চলেন, যে লেবার মিস্ত্রিকে বুঝে আসবেন, চলেন। ওরা ভাবছে যে আমার ঠিকাদার পয়সা লিয়ে খাই নিয়েছে। মিস্ত্রি ডাক আমি বুঝিয়ে বলে দিচ্ছি। চলেন, বুঝে বলেন ওনাকে, ওর নিচে বসে আছে সব। বাস এটুকু থাকি, কমেন্ট হলো। আসসালামু আলাইকুম। ভিডিওটা হয়তো দেখলেন, যাই হোক। তো এ ধরনের ঘটনা ঘটে ঈদের সময়তে, মানে ঈদ কুরবানির সময়তে আমাদেরকে নিয়ে এইসব ছড়ানো করে বাড়ির মালিকগুলো বা বিল্ডারগুলো। মানে এই ছাদটা ঢেলে দিয়ে পয়সা দেবো, ছাদটা ঢেলে পয়সা দেবো, আর আমাদের ঈদের সময়তে এভাবে পেমেন্টগুলো আটকে দেয়। তো প্রত্যেক ভাইকে অনুরোধ করব, বা প্রত্যেক বাড়ির মালিককে অনুরোধ করব, যদি আপনার কাজ একটু বাকিও থাকে, এই ঈদের দিনটাতে আপনারা কমসে কম লেবার মিস্ত্রিগুলোকে ঠিকঠাকভাবে পেমেন্ট করে পাঠাবেন, যাতে করে তাদের ছেলে মেয়েদের কোনো ঈদের বাজার করতে পারে। কারণ তাদের তো অন্য কোনো রাস্তা থাকে না, এটাই তাদের পথ একমাত্র, যে কাজ করার পরে টাকা পেলে তারা ছেলে মেয়েদের বাজার করে দিতে পারবে, নাকি গো? তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন। যদি কোনো কাজ একটু পেন্ডিং থাকে, অবশ্যই সেটা পরে এসে করতে বলবেন, আগে তাদের পরব টাকা দেখতে বলবেন, আর সবাইকে পেমেন্ট দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।